আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওয়েলকাম টু এন্টারটেইন ইংলিশ। চলে এসেছি আমরা আজকে একটা নতুন অধ্যায় নিয়ে। ইউনিট 6 লেসন 1 ক্লাস 7 ইংলিশ ফর টুডে থেকে আমরা আজকে পড়ব। ইউনিট 6 লেসন 1-এ আমাদের এখানে আছে এ ডে ইন জিসানস লাইফ। এ ডে ইন জিসানস লাইফ, জিসানের জীবনের একটা দিন। তো এখানে জিসান নামে একটা ছেলের প্রতিদিনের যে রুটিন আছে সেই রুটিনটার সময় সহ তার কার্যবিধি তুলে দেয়া আছে। আমরা এখান থেকে একটু জিনিসগুলো দেখে নিব এবং পরবর্তীতে আমরা এগুলো সেন্টেন্স আকারে কিভাবে লেখা যায় সেটা একটু প্র্যাকটিস করব। তাহলে রিড অ্যাবাউট জিসানস ডেইলি রুটিন। জিসানের প্রতিদিনের রুটিন পড়ো। আচ্ছা, 6:30 AM ওয়েক আপ, 6:30টায় ঘুম থেকে ওঠা। 7 AM ব্রেকফাস্ট, 7টায় ব্রেকফাস্ট করা। 8:30 AM to 3 PM স্কুল, 8:30 থেকে 3টা পর্যন্ত স্কুলে। 4 PM to 5 PM স্ন্যাক্স অ্যান্ড ফ্রি টাইম, 4টা থেকে 5টা পর্যন্ত হালকা নাস্তা এবং অবসর সময় অতিবাহিত করা। 5 PM to 6 PM স্টাডি উইথ ম্যাথ সায়েন্স টিচার। তাহলে 5টা থেকে 6টা পর্যন্ত ম্যাথস টিচার বা অঙ্ক টিচার অথবা বিজ্ঞান শিক্ষকের কাছে পড়া। তারপরে 6:15 to 7:15 স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার। 6:30 থেকে 7টা পর্যন্ত ইংলিশ শিক্ষকের কাছে অথবা সমাজবিজ্ঞান শিক্ষকের কাছে পড়া। আচ্ছা, তারপরে 7:30 PM to 8:30 PM হোমওয়ার্ক, 7:30 থেকে 8:30 পর্যন্ত বাড়ির কাজ করা। 8:30 PM সাপার, 8:30 PM মানে 8:30টাতে রাতের খাবার খাওয়া। সাপার হচ্ছে রাতের খাবার। 9 PM to 10 PM টিভি, তাহলে 9টা থেকে 10টা পর্যন্ত টিভি দেখা এবং 10:30 PM গো টু বেড এবং ফাইনালি 10:30টায় জিসান ঘুমাতে যায়। এখন এইটা আমরা দেখলাম, কিন্তু এখন এগুলো তো এটা তো রুটিন আকারে তার একটা টেবিলের মধ্যে দেয়া হলো যে সময় পাশাপাশি তার অ্যাক্টিভিটি। এইটা যদি আমি সেন্টেন্স আকারে দিতে চাই, আমি যদি সোজা বলতে চাই জিসান 6:30টায় ঘুম থেকে ওঠে, সে 7টায় সকালে নাস্তা করে, 8:30 থেকে 3টা পর্যন্ত সে স্কুলে থাকে, 4:30 থেকে 5টার মধ্যে সে হালকা নাস্তা খায় এবং তার ফ্রি সময় পার করে, 5:30 থেকে 6টা পর্যন্ত সে অঙ্ক অথবা সমাজবিজ্ঞান শিক্ষকের কাছে পড়ে, 6:30 থেকে 7টা 15 পর্যন্ত সে ইংরেজি এবং অথবা সমাজবিজ্ঞান শিক্ষকের কাছে পড়ে, 7:30 থেকে 8:30 পর্যন্ত সে হোমওয়ার্ক করে। এভাবে যদি আমি সেন্টেন্স আকারে বলতে চাই তাহলে কিভাবে বলবো? তো আমরা একটা জিনিস এখানে একটু খেয়াল রাখবো যে এই সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। মানে জিসান ঘুম থেকে ওঠে, জিসান সকালের নাস্তা করে, জিসান স্কুলে যায়, জিসান টিচারের কাছে পড়ে, জিসান হোমওয়ার্ক করে, জিসান রাতের খাবার খায়। এই যে ভাষাগুলো করে, যায়, খায়, থাকে, পড়ে, এই সব বাংলাতে যখন আমরা এইভাবে করে বলি পড়ে, করে, চলে, বলে, সেটা সব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর করেছিল, পড়েছিল, বলেছিল একটু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো বাংলাটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ডিফারেন্সটা যদি বুঝি আমরা, তাহলে এখন আমরা দেখবো যে জিসান মানে যে কিনা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন না, জিসান হচ্ছে থার্ড পার্সন। এখন জিসান থার্ড পার্সন যদি হয় তাহলে জিসান একা একটা ছেলে, সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন কোনো কাজ করে তখন সেই কাজের সঙ্গে এস বাই ইএস আমাদেরকে যোগ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমটাতে লিখবো জিসান ওয়েকস আপ, এখানে ওয়েক আপ আছে, আমরা এখানে লিখবো ওয়েকস আপ। জিসান ওয়েকস আপ অ্যাট 3:30 AM। জিসান 6:30টায় ঘুম থেকে ওঠে। এরপরে জিসান টেক্স অথবা জিসান ইটস হিজ ব্রেকফাস্ট। জিসান ইটস হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। জিসান তার সকালের নাস্তা খায় 7টার সময়। এরপরে স্কুল, তার মানে জিসান স্কুলে যায়। তাহলে আমি বলবো হি গোস টু স্কুল, স্কুলে যায়।
আমি আমি যদি বলি আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই, ইউ গো টু স্কুল তুমি স্কুলে যাও, কিন্তু সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তাহলে জিসান গোস টু স্কুল at 8:30 a.m. and he till remains in the school till 3 p.m. এইভাবেও লিখতে পারি, অথবা জিসান রিমেইনস in school from 8:30 a.m. to 3 p.m. তার মানে সকাল 8:30 থেকে বিকেল 3টা পর্যন্ত জিসান স্কুলে থাকে। এই যে যখন যেই সময় থেকে থাকে সেখানে আমরা ফ্রম লিখব। যেমন এখানে হচ্ছে গিয়া 8:30 থেকে স্কুলে থাকে জিসান, তো এখানে আমরা ফ্রম লিখব। আর ফ্রম 8:30 a.m. টু 3 p.m. টু 3 p.m. এইটা হচ্ছে যেই সময়টা শেষের সময়টার আগে টু দিব। তাহলে এই সময়টা জিসান স্কুলে থাকে। জিসান রিমেইনস অ্যাট স্কুল ফ্রম 8:30 a.m. টু 3 p.m. এরপরে 4টা থেকে 5টার মধ্যে একটু ভাষাগুলো বোঝো, যে এই সময় থেকে এই সময় পর্যন্ত যদি বলি ফ্রম দিস টাইম টু দিস টাইম। আর যদি বলি 4টার থেকে 5টার মধ্যে না, 4টা থেকে 5টার মধ্যে, যেমন আমি 4টা থেকে 5টার মধ্যে এখন বলবো, 4টা থেকে 5টার মধ্যে জিসান স্ন্যাক্স খায় এবং তার অবসর সময় পার করে। তাহলে যখন সময়ের মধ্যে বলবো, দুটো সময়ের মধ্যে বলবো, তখন বিটুইন বলবো। জিসান টেক্স সাম স্ন্যাক্স, অথবা জিসান ইটস সাম স্ন্যাক্স অ্যান্ড স্পেন্ডস হিজ ফ্রি টাইম বিটুইন 4 p.m. and 5 p.m. বিটুইন বললে অ্যান্ড বলতে হবে, বিটুইন 4 p.m. and 5 p.m. তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? জিসান ইটস সাম স্ন্যাক অ্যান্ড স্পেন্ডস হিজ ফ্রি টাইম বিটুইন 4 p.m. and 5 p.m. 4টা থেকে 5টার মধ্যে জিসান হালকা নাস্তা খায় এবং সে তার অবসর সময় পার করে। এরপরে আবারও 5টা থেকে 6টা পর্যন্ত, এখন কিন্তু 5টা থেকে 5টা এবং 6টার মধ্যে বলবো না, 5টা থেকে 6টা পর্যন্ত জিসান অঙ্ক অথবা সমাজবিজ্ঞান টিচারের কাছে পড়ে। তাহলে জিসান স্টাডিজ উইথ ম্যাথ অর সায়েন্স টিচার, এটা সমাজবিজ্ঞান না, সরি, এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। জিসান স্টাডি উইথ ম্যাথ অর সায়েন্স টিচার ফ্রম 5 p.m. টু 6 p.m. তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত যদি বলি, তাহলে ফ্রম 5 p.m. টু 6 p.m. ফ্রম 8:30 টু 3 p.m. এরকম করে আমরা বলতে পারি। ঠিক আছে? এরপরে 6:15 p.m. 7:15 p.m. এই 6টা 15 থেকে 7টা 15 পর্যন্ত সে ইংলিশ এবং সমাজবিজ্ঞান শিক্ষকের কাছে পড়ে। তাহলে জিসান স্টাডিজ উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার ফ্রম 6:15 p.m. টু 7:15 p.m. এরপরে জিসান কি করে? ওর হোমওয়ার্ক করে। After that, Jisan does his homework from 7:30 p.m. to 8:30 p.m. এরপরে জিসান রাতের খাবার খায়। Then Jisan eats his supper at 8:30 p.m. তারপরে জিসান কি করে? টিভি দেখে 1 ঘন্টা, 9টা থেকে 10টা পর্যন্ত। জিসান ওয়াচেস টিভি ফ্রম 9 p.m. টু 10 p.m. অ্যাট লাস্ট, সবার শেষে জিসান কি করে? ঘুমাতে যায়। অ্যাট লাস্ট জিসান গোস টু বেড অ্যাট 10:30 p.m. তাহলে আমরা জিসানের ডেইলি রুটিনটা একেবারে সেন্টেন্স আকারে বলতে শিখে গেছি। তোমরা কি করবে? একটু খাতা কলম নিয়ে বসবে যখন ভিডিওটা দেখো, এবং এই সেন্টেন্সগুলো তোমরা তুলে ফেলবে। তোমরা তোমাদের মতো করে তুলে ফেলবে। খাতা কলম নিয়ে বসলে হয় কি, লেসনটা একবারে পড়া হয়ে যায়। ভিডিওটা একবার দেখবা, আবার লেসনটা পড়ার জন্য বসবা। যদি খাতা কলম নিয়ে বসো, তাহলে একবারে লেসনটা আমাদের পড়া হয়ে যায়। আচ্ছা, এখন আসো, এরপরে আরো একটু অংশ আছে, আমরা এটা একটু দেখে নেই। আচ্ছা, অন ফ্রাইডে
অন ফ্রাইডেজ জিসান ডাজ নট গো টু স্কুল। শুক্রবারগুলোতে জিসান স্কুলে যায় না, কারণ শুক্রবারগুলোতে তো স্কুল বন্ধ থাকে, কিন্তু জিসান স্কুলে যায় না। তাহলে সেই দিন জিসান কি করে সেটা একটু লেখা আছে। বাট হি স্টাডিজ ফর 1 hour উইথ হিজ টিচার অফ রিলিজিয়াস স্টাডিজ। সে তার 1 ঘন্টা তার ধর্ম শিক্ষকের কাছে 1 ঘন্টা সে পড়ে। He also studies his school subjects by himself. সে নিজে নিজেই, হিমসেলফ শব্দের অর্থ হচ্ছে গিয়ে নিজে নিজেই, সে নিজে নিজেই তার স্কুলের সাবজেক্টগুলো পড়ে। Often he goes to visit his relatives with his parents. প্রায়ই সে তার পিতামাতার সাথে তার রিলেটিভসদের বাসা ভিজিট করে বা রিলেটিভদের বাসায় বেড়াতে যায়। তো এই হচ্ছে তার শুক্রবারের রুটিন। তো জিসান যেহেতু জিসানের রুটিনে দেখো, জিসানের রুটিনে কিন্তু কোথাও সে ধর্ম পড়ছে না বা অন্যান্য কোনো সাবজেক্টের কথা উল্লেখ নাই এখানে। অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের কথা বলা আছে। এই জন্য জিসান কি করে, শুক্রবার দিন একটা টিচারের কাছে 1 ঘন্টার জন্য ধর্ম পড়ে এবং অন্যান্য বাকি সাবজেক্ট যেগুলো বাকি থাকে সেগুলো সে একা একাই নিজে নিজেই পড়ে, এবং সে তার পিতামাতার সাথে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। তো এই হচ্ছে জিসানের শুক্রবারের রুটিন। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো টেক্সটটা খুব ভালোভাবে, এবং যদি বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ। আর তোমরা আর নতুন কোন ধরনের ভিডিও চাও, অন্য কোনো কোথাও তোমাদের কমপ্লিকেশনস থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং আমাদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।